আল্লাহর রসুল মৌলা আলী শের খুদাকে কেমন মহব্বত করতেন, কেমন ভালোবাসতেন মৌলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। হাদিসে পাক আসতেছে বুখারী শরীফ বাবু মানাকিবে আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু, বুখারী শরীফ প্রথম খণ্ড 525 নম্বর পৃষ্ঠার মধ্যে এই হাদিস ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি বর্ণনা করতেছেন। আন সাহাল ইবনে সাদিন, হযরতে সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। হাদিসে পাকের মধ্যে আসতেছে ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা লা উতিয়ান্না রায়াতা গাদান রাজুলান ইফতাহুল্লাহু আলা ইয়াদাইহি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাইবার বিজয় করার জন্য আল্লাহর নবী মুসলমান মুজাহিদদেরকে নিয়ে, মুসলমান বীরদেরকে নিয়ে খাইবার বিজয় করার জন্য আল্লাহর নবী সমবেত হলেন। এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে পাকের মধ্যে আসতেছে আল্লাহর নবী সাহাবায়ে কিরামকে ডাকলেন খাইবারের যুদ্ধের আগের দিন। আল্লাহর নবী রাতে ডেকে বলতেছেন, আমি আগামীকাল খাইবারের পতাকা এমন একজন ব্যক্তির হাতে, এমন একজন শখসিয়তের হাতে, এমন একজন মর্যাদাপূর্ণ ব্যক্তির হাতে আমি খাইবারের পতাকা তুলে দেব, যার হাতের মধ্যে আল্লাহ তাআলা খাইবারকে বিজয় দান করবেন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। যার হাতে আল্লাহ তাআলা খাইবারকে ফাতা করে দেবেন, উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। খাইবারের যুদ্ধ এখনো শুরু হয় নাই, আগামীকাল হবে। রাসূল পাক বলতেছেন, আমি এমন এক ব্যক্তির হাতের মধ্যে খাইবারের পতাকা তুলে দেব, যার হাতের মধ্যে আল্লাহ খাইবারের দুর্গকে রব্বুল আলামিন ফাতা করে দেবেন। এখন হাদিসে পাকের মধ্যে আসতেছে ক্বালা ফাবাতান নাসু ইয়াদুকুনা লাইলাতাহুম আইয়ুহুম ইউতাহা। যখন এই ঘোষণা দিলেন, সমস্ত সাহাবায়ে কিরাম তারা কল্পনা জল্পনায় রাত কাটিয়েছেন যে ওই ভাগ্যবান ব্যক্তিকে যাকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগামীকাল সেনাপ্রধান বানিয়ে দিবেন, খাইবারের পতাকা তার হাতের মধ্যে তুলে দিবেন, এমন ইসলামের ঝান্ডা তার হাতের মধ্যে তুলে দিবেন, এমন ভাগ্যবান ব্যক্তিকে সবাই সারা রাত কার হাতের মধ্যে দিতে পারে এটা নিয়ে কল্পনা জল্পনা করতে করতে পুরো রাত কাটিয়ে দিলেন সমস্ত সাহাবীরা। ফালাম্মা আসবাহান নাসু গাদাউ আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল্লুহুম ইয়ারজু আন ইউতাহা। যখন সকাল হলো তখন সমস্ত সাহাবীরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে উপস্থিত হলেন, একত্রিত হয়ে তারা মনে মনে আশা করতেছেন খাইবারের পতাকা হয়তো রাসূল পাক আমাকে দিবেন, আরেকজনে বলতেছেন হয়তো আমাকে দিবেন, আরেকজনে বলতেছেন মনে মনে বলতেছেন হয়তো আমাকে দেবেন আল্লাহর রাসূল দয়া করে। হঠাৎ করে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের মাজমার মধ্যে, একত্রিত সাহাবাদের মধ্যে চতুর্দিকে দেখতেছেন আল্লাহর নবী যেন কাউকে খুঁজতেছেন, ওখানে খুঁজে মৌলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী খুঁজতেছেন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। যখন দেখলেন না মৌলা আলী শের খুদাকে, তখন আল্লাহর নবী বললেন, ইরশাদ করলেন, ফাকালা আইনা আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু। আলী ইবনে আবি তালেব কোথায়? তখন সাহাবারা উত্তর দিলেন, ফাকালু ইয়াস্তাকি আইনাইহি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মৌলা আলী শের খুদা তো চোখের মধ্যে অসুস্থতা অনুভব করতেছে, চোখের মধ্যে রোগ অনুভব করতেছে। তখন হাদিসে পাকের মধ্যে আসতেছে ক্বালা ফারসিলু ইলাইহি ফাআতুনি বিহি। আমার রাসূল আদেশ দিলেন,
তোমরা গিয়ে তাকে আমার কাছে নিয়ে আসো। মানুষ পাঠালেন, আমার কাছে নিয়ে আসো। ফালাম্মা জাআ বাসাকা ফি আইনাইহি ফাদআ লাহু ফাবারাআ হাত্তা খানা লাম ইয়াকুন বিহি ওয়াজাউ। যখন মওলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর সামনে আসলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মওলা আলীকে বললেন, মওলা আলী তোমার কি হয়েছে মওলা আলী? তখন মওলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের মধ্যে সুস্থতা অনুভব করতেছেন। এই চোখ ধরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জুবান মুবারকের লালা মুবারক নিয়ে মওলা আলী শের খুদার দু চোখের মধ্যে লাগিয়ে দিলেন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। হাদিসে পাকের মধ্যে আসতেছে আল্লাহর নবী দোয়া করলেন এবং আল্লাহর নবীর থুতু মুবারক লালা মুবারক মওলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ মুবারকের মধ্যে লাগিয়ে দেওয়ার সাথে সাথে দুনো চোখ ভালো হয়ে গেল। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। কোনো মেডিসিন দেই নাই, কোনো চোখের ড্রপ দেই নাই, আল্লাহর নবীর থুতু মুবারক দিয়েছেন, আল্লাহর নবীর লালা মুবারক লাগিয়ে দিয়েছেন, চোখের ড্রপ দেই নাই। হাদিসে পাকের মধ্যে আসতেছে তখন ফাতাহুর রায়াতা, যখন সাথে সাথে সুস্থ হয়ে গেলেন, খাইবারের পতাকা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত সাহাবাদের থেকে বেছে মওলা আলী শের খুদা হায়দারে কর্রার রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতের মধ্যে যুদ্ধের ঝান্ডা তুলে দিয়েছেন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। মুসলিম সেনাপতি বানিয়ে দিয়েছেন এবং রাসূল পাক মওলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খাইবারের পতাকা দিলেন। এরপরে মওলা আলী শের খুদা বললেন, ফাকাল আলী ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উকাতিলুহুম হাত্তা ইয়াকুনু মিসলানা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যতক্ষণ পর্যন্ত আমি তাদেরকে মুসলমান করতে পারবো না, যতক্ষণ পর্যন্ত আমি খাইবারকে বিজয় করতে পারবো না, ইয়া রাসূলুল্লাহ, ততক্ষণ পর্যন্ত আমি যুদ্ধই করতে থাকবো। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। হাদিসে পাকের মধ্যে আসতেছে ফাকাল আনফুস আলা রিসলিকা হাত্তা তানজিলা বিসাহাতিহিম। হে আলী, শুনো শুনো, তুমি তোমার যুদ্ধনীতি অনুসরণ করবে যে এবং তুমি অপেক্ষা করবে এবং যুদ্ধনীতির মধ্যে রয়েছে কোনো শিশু সন্তানদেরকে হত্যা করা যাবে না, কোনো মহিলাদেরকে আক্রমণ করা যাবে না, কোনো বৃদ্ধ মানুষকে আক্রমণ করা যাবে না এবং কোনো নিরহ মানুষ যারা যুদ্ধ করতেছে না ওই রকম কোনো মানুষকে হত্যা করা যাবে না। আজকে ফিলিস্তিনের জমিনের মধ্যে হাজার হাজার নিরহ শিশুকে হত্যা করতেছে, হাজার হাজার মা বোনদেরকে হত্যা করতেছে, হাজার হাজার নিরহ মানুষদেরকে অন্যায়ভাবে বোমা মেরে আক্রমণ করে, যুদ্ধাস্ত্র দিয়ে আক্রমণ করে হাজার হাজার মানুষকে শহীদ করতেছে। এটা যুদ্ধনীতির বাইরে। ইসলাম কি শিক্ষা দিচ্ছেন দেখেন, যে কোনো নিরহ মানুষকে মারা যাবে না, কোনো শিশুকে মারা যাবে না, কোনো মহিলাদেরকে আক্রমণ করা যাবে না। আর ইসরায়েলি গুন্ডা বাহিনীরা মুসলমানদেরকে নির্বিচারে হত্যা করতেছে, শহীদ করতেছে। আমরা প্রতিবাদ জানাই এবং রাসূল পাক ইরশাদ করেন, উদুহুম ইলাল ইসলাম ওয়া আখবিরহুম বিমা ইয়াজিবু আলাইহিম মিন হাক্কিল্লাহি ফীহি। আয় আলী, তুমি তাদেরকে প্রথমে ইসলামের দাওয়াত দিবে। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। কি সুন্দর নীতি দেখেন। প্রথমে তুমি তাদের সাথে যুদ্ধ করবে না, তুমি তাদেরকে দ্বীনের দাওয়াত দিবে, ইসলামের দাওয়াত দিবে এবং আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য কি ওয়াজিব করেছেন, কি ফরজ করেছেন, কি বিধান আল্লাহর পক্ষ থেকে দিয়েছেন, এই বিধানটা তুমি তাদেরকে এই সংবাদ পৌঁছিয়ে দিবে। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলতেছেন, যদি তোমার হেদায়েতে আল্লাহ পাক যদি লিআইয়াহদিয়াল্লাহু বিকা রাজুলান ওয়াহিদান খায়রুন লাকা মিন আইয়াকুনা লাকা হুমরুন নামি। আল্লাহর নবী ইরশাদ করেন,
হে আলী, তুমি তাদেরকে হেদায়েত করার পরে, ইসলামের দাওয়াত দেওয়ার পরে কোন একজন ব্যক্তিও যদি ইসলাম কবুল করে, ইসলাম গ্রহণ করে, এটা তোমার জন্য এত লাভজনক হবে, এত কল্যাণ হবে। একজন মানুষের যদি মুসলমান হয়ে যায় তাহলে এত কল্যাণ হবে যে তোমার লাল উটের বেশি দাম ছিল, বেশি মূল্যায়ন ছিল আরব বিশ্বের মধ্যে, এখনো আছে। বলতেছে একটা লাল উট তোমার কাছে থাকা যেই পরিমাণ, তোমার জন্য একটা লাল উট যেই রকম দামি, একজন মানুষ মুসলমান হয়ে গেলে তার চেয়ে বেশি উত্তম হবে। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ।